একবার ভগবান গৌতম বুদ্ধ একটি গ্রামে ধর্ম প্রচারের উদ্দেশ্যে যান। সেখানে গ্রামের মানুষ তাদের সমস্যা নিয়ে তার কাছে যেত এবং তার কাছ থেকে সমাধান পেয়ে নতুন শক্তি নিয়ে প্রফুল্ল চিত্তে ফিরত। গ্রামের বাইরে রাস্তায় বসে এক দরিদ্র লোক বুদ্ধের কাছে আসা যাওয়া লোকজনদের দিকে তাকিয়ে থাকত এবং সে লক্ষ্য করত সাধারণ মানুষ ভগবান গৌতম বুদ্ধের শিবিরে দুঃখিত ও ভারাক্রান্ত মন নিয়ে যেতেন, কিন্তু নতুন শক্তি এবং আনন্দ নিয়ে ফিরে আসতেন। লোকটি ভাবল, আমিও আমার সমস্যা নিয়ে ভগবানের কাছে যাব। এই ভেবে সে সাহস সঞ্চয় করে ওই শিবিরের দিকে চলে যায়। শিবিরের লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে একের পর এক লোক প্রবেশ করতে থাকে, তাই সেও তাদের পিছনে দাঁড়ায় এবং নিজের পালার জন্য অপেক্ষা করতে থাকে। এতদিন রাস্তায় বসে সে যা দেখত, এখানেও তাই দেখতে পেল। মানুষ একের পর এক তাদের সমস্যার কথা বলছিল এবং ভগবান গৌতম বুদ্ধ নীরবে ও শান্তভাবে সকলের সমস্যার কথা শুনছেন এবং তার সমাধান বলে দিচ্ছেন। দেখতে দেখতে তার পালা চলে আসলো। সে ভগবান গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, প্রভু, আমি এত দরিদ্র কেন? ভগবান গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি কখনো কাউকে কিছু দাওনি, সেই জন্যই তুমি দরিদ্র। এই কথা শুনে লোকটি ভগবান গৌতম বুদ্ধের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর সে বলল, আমার তো দেওয়ার মতো কিছুই নেই। আমার নিজের বেঁচে থাকাই খুব কঠিন। মাঝে মাঝে আমাকে ক্ষুধার্ত থাকতে হয়, খাওয়ার মতো কিছুই থাকে না। আমার নিজের বলতে কিছুই তো নেই, আমি খুবই গরিব। ভগবান গৌতম বুদ্ধ শান্তভাবে বললেন, তোমার দুটি ঠোঁট আছে, তুমি যে কাউকে হাসি দিতে পারো। তোমার একটি মুখ আছে, তুমি যে কাউকে প্রশংসার কিছু শব্দ দিতে পারো। তোমার হাত আছে, তুমি যে কাউকে সাহায্য করতে পারো। যেই ব্যক্তির এই তিনটি জিনিস আছে, সে কি করে গরিব হবে? আসলে দারিদ্র্যের অনুভূতি তোমার মনের মধ্যে আছে। মন থেকে এই মায়া দারিদ্রতা দূর করে দাও। মানুষকে দিতে থাকো, তোমার দারিদ্রতা আপনা আপনি দূর হয়ে যাবে। এই কথাগুলো শুনে সেই ব্যক্তিটির মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে তার প্রশ্নের উত্তর পেয়ে যায়, ফলে তার মন থেকে সব দারিদ্রতা চলে যায়। আমরা যখন পুজো করি বা কোনো মন্দিরে যাই, তখন ভগবানের কাছে কিছু না কিছু চাইতেই থাকি। এমনকি আমাদের আশেপাশে যারা রয়েছে, তাদের থেকেও আমরা কিছু না কিছু পাওয়ার আশা করি, কিন্তু কখনো কাউকে কিছু দেওয়ার কথা ভাবি না। কখনো কখনো কাউকে পাঠানো একটি শুভ সকাল বা শুভরাত্রি বার্তা বা জন্মদিনের শুভেচ্ছা তাকে এটা বুঝিয়ে দেয় যে আপনার জীবনেও তার কিছু গুরুত্ব আছে। অন্যকে সাহায্য করার মধ্যে যে আনন্দ আছে, তা আর অন্য কোনো কিছুর মধ্যে নেই। তাই মন খুলে হাসতে থাকুন, অন্যের কাজের প্রশংসা করুন এবং বিপদে অন্যের সাহায্য করুন। দেখবেন এই পৃথিবীতে আপনার চেয়ে সুখী আর কেউ হবে না। তো বন্ধুরা, আজকের এই কাহিনীটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকের জন্য এইটুকুই। আবার নতুন একটি কাহিনী নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি। নমস্কার।